আমার যুবক ভাইয়েরা, পর্দানিসীন মা ও বোনেরা, মৃত্যু আমাদের সর্বদাই সম্মুখে। যে কোনো মুহূর্তে চিরস্থায়ী জিন্দেগির সফর আমাদের শুরু হয়ে যাবে। এই ক্ষণস্থায়ী জিন্দেগি ছেড়ে চিরস্থায়ী জিন্দেগির যাত্রা আমাদের যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে। খেয়াল করে শুনবেন, গভীর মনোযোগ। ভাই, পুলিশ যেমন আসামিকে ধরার আগে নোটিশ পাঠায়, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম প্রত্যেক ব্যক্তিকে ধরার আগে, তার জান বের করার আগে নোটিশ পাঠায়। কেমন নোটিশ? দেখবেন মৃত্যুর আগে অনেকেই অসুস্থ হয়ে যায়, জ্বরে আক্রান্ত হয়ে যায়, চুল পেকে যায়, বার্ধক্য, চামড়া ভাঁজ পড়ে যায়। পরে কি পড়ে না? এগুলো হলো আজরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে নোটিশ। শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূর যাইত। এখন পাইকা গেছে মাথার চুল, কথা বলতে পরে ভুল। পাইকা গেছে মাথার চুল, কথা বলতে পরে ভুল। চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হইল। রঙের রসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা হেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হইল। আর কয়দিন পৃথিবীতে বাঁচবো? আর কয়দিন? এখন আমাদের হুঁশ ফিরে আসলো না। গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেন, প্রত্যেকটা ব্যক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে রিজিকের ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন। মানুষের মৃত্যু 40 দিন পূর্বে ওই রিজিকের ফেরেশতা প্রত্যেকের নিকটে আসে। এসে কানে কানে ডাকবে, বলে, আল্লাহর বান্দা, তুমি যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যেই রিজিক দিয়েছে, এই রিজিকের আর মাত্র শুধুমাত্র 40 দিন বাকি আছে। একদিন যায়, রিজিকের ফেরেশতা বলে, বান্দা, ও আল্লাহর বান্দা, কিন্তু 40 দিন বাকি আছে। এইভাবে আর 30 দিন, 37 দিন। কিতাবের ভিতর আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলেন, প্রত্যেক দিন এভাবে রিজিকের ফেরেশতা এসে বান্দার কানে কানে বলতে থাকে। আল্লাহর পয়গম্বর আরো বলেন, হাদিসের ভিতরে বলেন, আল্লাহর আরশ মহল্লার ভিতরে একটা গাছ আছে, সেতে পাঠাবে। প্রত্যেক জনের হায়াত সে পাতায় লিপিবদ্ধ আছে। সে যে তুরফান মেরে গাছ, পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়াত। সে যে তুরফান মেরে গাছ, তার পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়াত। সেই পাতাটা ঝরে গেলে মানুষ বাঁচে না। আজরাইল আসিবে যেদিন, কৈফিয়ত মানবে না। কবরেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিবে যেদিন, কৈফিয়ত শুনবে না। শুনবে? কোন কৈফিয়ত শুনবে না। তাই আল্লাহর পয়গম্বর বলেন, ও পৃথিবীর মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লার ভিতরে একটা বৃক্ষ রেখেছে। সেই বৃক্ষের প্রত্যেকটা পাতায় পাতায় মানুষের হায়াত লিপিবদ্ধ আছে।
যখন মানুষের হায়াত শেষ হয়ে যায়, মানুষের আয়ু শেষ হয়ে যাবে, ওই পাতাটা হলুদ বর্ণ হইতে হইতে যখন একেবারে হলুদ বর্ণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত ফেরেশতা আজরাইল জানটা বের করে নিয়ে যায়। সম্মানিত ভাইরা, পৃথিবীতে আমরা কেউ থাকবো না। বর্তমান উন্নত প্রযুক্তির যুগে কত কিছু আবিষ্কার হয়েছে, কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো কিছু আবিষ্কার হয়েছে? আবিষ্কার হয় নাই, করতেও পারবে না। পৃথিবীতে টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে, ক্ষমতার বাহাদুরি দেখায়া আজরাইলের হাত থেকে বাঁচা যাবে না ভাই। ধরেন আপনাদের গ্রামে একজন ধনী ব্যক্তি আছে, যার টাঙ্গাইল শহরে একটা আলিশান বাড়ি আছে, ঢাকা সিটির ভিতরে একটা আলিশান বাড়ি আছে, প্রত্যেক জেলায় জেলায় আলিশান তার একটা বাড়ি আছে। সে অনেক প্রভাবশালী ধনী একজন মানুষ। যখন আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, ও ভাইজান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। যখন আজরাইল আলাইহিস সালাম চলে আসবে ভাই, ওই আজরাইলকে যদি বলে, ভাই আজরাইল, আমার তো ঢাকা সিটির ভিতরে একটা বাড়ি আছে, ওই সুন্দর বাড়িটা আমি তোমার নামে লিখে দিলাম, বলেন তো আজরাইলকে আমাদেরকে ছেড়ে দিবে নাকি? কোনোদিন ছাড়বে না। ধরেন আপনাদের গ্রামে একজন মেম্বার থেকে চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যান থেকে এমপি, এমপি থেকে মন্ত্রী, বলেন তো আজরাইল আলাইহিস সালাম যখন বান্দার নিকটে জানটা বের করার জন্য আসবে, ওই বান্দা যদি বলে, খবরদার খবরদার আজরাইল, আমি কিন্তু অমুক জায়গার এমপি, আমি কিন্তু অমুক জায়গার মন্ত্রী, বলেন তো এই মন্ত্রীর তো হাই দেখায়া, ক্ষমতার বড়াই করিয়া আজরাইলের হাত থেকে বাঁচা যাবে কি? আজরাইল ছাড়বে না। পৃথিবীর যেখানেই থাকি না কেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়্যারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর যেখানে যে অবস্থায় থাকি না কেন, শক্ত বুরুজের ভিতরে থাকলেও সেখানেও আজরাইল চলে যাবে। মওত থেকে যতই পালাও, মওত থেকে যতই পালাও, মওত তোমায় লইবে গিরি। মওত থেকে যতই পালাও, মওত তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পারে পালাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। পৃথিবীর যেখানে থাকি না কেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকবিরুন। নির্ধারিত সময়, এক সেকেন্ড সময় দেওয়া হবে না। পৃথিবীর যত উন্নতি জায়গায় থাকি, ওই থামুন বলেন আর মালয়েশিয়ার কুয়ালালামপুর বলেন, আপনি পৃথিবীর যত উন্নতি বিল্ডিং এর ভিতরে থাকেন, যখন আজরাইল জানটা বের করে নিয়ে যাবে ভাই, গভীর মনোযোগ, সেই সময় আপনি 10 তলার 20 তলা বিল্ডিং এ থাকেন, সেখান থেকে নামায়া আপনার সন্তানগুলো 3 খানা 5 খানা কাপড় পরায়া আপনাকে চির ইতিমের মতো একা একা কবরের মতো রেখে আসবে। তাই তো করি বলেন, ফেক দিয়া গুরুবত নে মুঝে, ফেক দিয়া গুরুবত নে মুঝে, कर दिया इतना जलील, यार सब दुश्मन होगी कोई नहीं मेरा खलील। জীবনে মনে মনে রে গেথেছিলাম কত ফুল, কবর দেশে গিয়ে কাঁদি হাই সবই করেছিল। কবরে যখন চলে যাব, এই পৃথিবীর ধন দৌলত টাকা পয়সা আপনার সাথে যাবে না, কবরের ভিতরে আপনার যাবে শুধুমাত্র কাগজ। তাই তো কবি বলেন, টাকা পয়সা জমিদারি তুই আর কত করবি বাহাদুরি, ওই খাতু পালঙ্ক সোনার বাড়ি, ওরে খাতু পালঙ্ক সোনার বাড়ি, তুই কারে যাবি দিয়া রে কবর দেশে যাইয়া, তুই একলা কবরে কেমনে থাকবি, তোর ভাই বন্ধু
দেশে যাইয়া। ও পাহাড়ে গান্ধারা, যুবক ভাইরা, পরমার সিংহা ও বোনেরা, ও বুড়া বাবারা, আমার বাজানেরা, শোনো, যখন মৃত্যু চলে আসবে, মৃত্যু যখন হয়ে যাবে, কবরের ভিতরে একা একা 3খানা 5খানা কাপড় পরায়া চিরঞ্জিতের মতো কবরের ভিতরে যখন দেখা আসবে, ওই কবরটা যদি আমার আমল ছাড়া আমি কবরে যাই, কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে, জাহান্নামের দরজা হয়ে যাবে, জাহান্নামের আগুনের ভিতরে দাও দাও করে কবরের ভিতরে জ্বলতে থাকবে। বান্দা সেটা চিৎকার দিয়া রব্বুল আলামিনকে ডাক দেবে, রব্বুল আলামিন, ভুল করেছি গো মাবুদ, সারাটা জীবন আমি ভুলের ভিতরে কাটিয়েছি। বলেন তো কবরের ভিতরে 1000 বছর কেন, কোটি কোটি বছর কবরের ভিতরে আফসোস করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না, কারণ আফসোসের জায়গা হলো এই দুনিয়া। তাই তো কবি বলেন, আজ কুছ করে আমশক্কত আমল কি ময়দান মে, और न शर्मिंदा रहोगे रोज इम्तिहान में, और न शर्मिंदा रहोगे रोज इम्तिहान में। পৃথিবী থেকে যদি না কামল না নিয়ে যায়, কাল কঠিন কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে সেদিন অপমান আর লাঞ্ছনা ছাড়া আর কোনো লাভ হবে না। এই জন্য দুনিয়া থেকে নেক আমল সঙ্গে নিয়ে যেতে হবে। পৃথিবীর ধন দৌলত আর ক্ষমতা আপনার সঙ্গে যাবে না। মাল দৌলত ইলম হাসমত कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ गई गर्दन पकड़ ले जाएगा। যখন মৃত্যু চলে আসবে, এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই ক্ষমতা, এই পাওয়ার সবকিছু ছেড়ে চির ইতিমের মতো একা একা কবরে যেতে হবে। जिनकी महलूम हजार रंग की फानुस थी, जारुन की कब्र पर निशा बाकी नहीं। কত রাজা, কত বাদশা এই পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘর বাড়ি বিল্ডিং ইমারত গুলো কত সুন্দর ছিল রে বাবা, যাদের ক্ষমতার দাপটে আসমান জমির থরথর করে কাঁপতো। যখন আল্লাহর পক্ষ থেকে ডাক চলে আসলো, ওই সমস্ত ক্ষমতার বাহাদুরি, টাকা পয়সা ছেড়ে কবরের ভিতরে যেতে হয়েছে। ওই ক্ষমতাওয়ালা মানুষদের কবরে ঘাস ধরা গেছে, কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়। একটু বলেন তো, ওই কবরের ভিতরে থেকে গরু ছাগল তাড়ানোর মতো শক্তি কি তাদের আছে?